রসুলপুরের সেই সাইডটা, যে সাইডটা একটা ভুল সিদ্ধান্তর জন্য কাজটা খারাপ হয়ে যেতে পারতো, কিন্তু আমরা আটকে দিলাম যে এটা এরকম না করে তুমি মেঝেটাকে পুরো নিচের লেভেলে করে ছাদটাকে এক লেভেলে করো, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু ঘটনা হচ্ছে এই যে এত রড যেগুলো অলরেডি বেঁধে ফেলেছিলেন, এগুলোকে কি করবেন? এই সমস্ত রডগুলোকে দিয়ে, যেগুলো অলরেডি বিমের খাঁচা বাঁধা হয়ে গিয়েছিল, এই রডগুলোকে দিয়ে, যেহেতু এটা লোড বিয়ারিং পার্ট, যেহেতু ওই দিকটা ফ্রেম স্ট্রাকচারের পার্ট, দুটো আলাদা পার্ট, এই রডগুলোকে দিয়ে লোড বিয়ারিং পার্টের ছাদের উপর দিয়ে কিন্তু একটা টাই বিম, ইনিশিয়াল যে ইট গাঁথনিটা সেটা ডাইরেক্ট ছাদের উপর না করে ওই কলম থেকে শুরু করে ওই দিকের কলম পর্যন্ত আউটসাইডটা কিন্তু একটা টাই বিম দেওয়া করাবো, যেখানে এই বিমগুলো কিন্তু সব লেগে যাবে। এবং এরপরেও যে অতিরিক্ত রডগুলো থাকবে সেগুলো আমাদের এখানে যে মেন ছাদের রড বাইন্ডিং হবে সেখানে এক্সট্রা টপ বলুন, যে প্লেটের এক্সট্রা টপ আছে সেখানে লেগে যাবে। কোনো রডটাই যাতে বাতিল না হয় তার জন্য যতটা পারা যায় প্রপার ওয়েতে সঠিক জায়গায় লাগিয়ে রডটাকে শেষ করতে হবে। এবং আপনারা যদি তাকিয়ে দেখেন কলমের রডগুলো যে পজিশনে বেরিয়ে রয়েছে, প্রপার কিন্তু ল্যাপিং জোনে ল্যাপিং হবে পরবর্তীতে।